কলিযুগ পাবন অবতার, অবতার শিরোমণি, অবতার সারোৎসার, শ্রী শ্রী রাধা মাধবীর একাকৃত খনিভূত শ্রীবিগ্রহ, রাস বিলাসের চরম পরিণতি, রসরাজ মহাভাব মিলিত তনু, শ্রী শ্রী নদিয়া বিহারী শচীনন্দন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে নমামি। প্রণতি নিবেদন করছি কলিযুগ হেনদাতা নাহি কুয়ার, ভজনের অমরতি শ্রী নিতাই বিহার। দাতা শিরোমণি, নাম প্রেম দাতা, শ্রীমান নিত্যানন্দ প্রভুর শ্রীপাদ পদ্মে নমামি। হরিনাম সংকীর্তন যজ্ঞের যিনি, আরাধনায় এহেন কলিহত জীবের ভাগ্যাকাশে, যে অমিয় কৃষ্ণ নামামৃত সুধা দ্বারা সমগ্র জগতের কলুষতাকে বিনাশ করলেন। আজকের এই বঙ্গবসুন্ধরার পবিত্র শ্রীমিত্রিকা, গৌরমণ্ডলস্থিত ভূমি, যে ভূমির প্রত্যেকটা ধূলিকণা কলির পাবন অবতারী শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর পদরেণু মিশ্রিত, সেই বঙ্গভূমির রায়নগরস্থিত যুব সংঘের উদ্যোগে এই ভাগবতম সুধা ভক্তি যজ্ঞের যে মঙ্গলময় আয়োজন, এই আয়োজনের পরম পূজনীয় পূজ্যপাদ প্রাতঃস্মরণীয় অস্মদীয় পরমারাধ্য পরম পূজ্যপাদ শ্রী শ্রীল গুরু মহারাজের শ্রীরাতুল অতুল চরণকে বন্দনা করছি। শ্রী গুরুদেবের পাদ পদ্মে পূর্ণ ভক্তি শ্রদ্ধা চিত্তে ভূলুণ্ঠিত দণ্ডবত। বৃন্দাবনের সমগ্র আচার্য বৃন্দের শ্রীচরণ পদ্ম দণ্ডবত। যাহাদের ঔরসে জন্মগ্রহণ করে হরিভজন করবার জন্য এই মনুষ্য দেহ প্রাপ্তি হয়েছে, সেই পিতৃ এবং মাতৃদেবীর শ্রীপাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি দণ্ডবত। সম্মুখে সমাগত দূরদূরান্ত হইতে আগত এহেন বিলাস রজনীর নিদ্রাকে যারা পরিহার করে দিয়ে ভগবানের অহৈতুকী লীলা কথামৃত শুনবার জন্য যারা ছুটে এসেছি, সেই ঐকান্তিক অনুরাগী পিতৃমণ্ডলী তথা স্নেহ কল্যাণময়ী মাতৃমণ্ডলী, প্রত্যেকের শ্রীচরণ কমলে এই দিনহীন দাসের সশ্রদ্ধ প্রণতি দণ্ডবত। প্রত্যেকে কৃপা রাখবেন, যতক্ষণ পর্যন্ত এই ব্যাসাসন উপবেশন করে থাকি, আপনাকে নাহি প্রকাশ করি যেন সবা কারো মাঝে। একমাত্র শ্রী গুরু গৌরাঙ্গের অপ্রাকৃত লীলা কথামৃতই যেন আমরা যতক্ষণ পর্যন্ত ব্যাসপীঠে বসে থাকব, ততক্ষণ পর্যন্ত আন কথাকে পরিহার করে দিয়ে কৃষ্ণ কথামৃত যে অমৃত সুধা ভাণ্ড
সেই অমৃত দ্বারা যেন আমাদের এই জাগতিক যে কলুষতা, জাগতিক যে ব্যভিচারিতা, জাগতিক যে কপটতা, সমস্ত দুর্গুণগুলোকে যেন নাশ করে ভগবৎ পদে শুদ্ধ ভক্তি প্রেম জাগরিত হয়। এই মনোপ্রত্যয় ব্যক্ত করি শ্রীমদ্ ভাগবতম শুভারম্ভের আজকে পুষ্পাঞ্জলি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আজ আমরা অত্যন্ত পবিত্র একটা তিথিতে উপনীত হয়েছি হরি কথামৃত শুনবার। এমনিতেই যেদিন ভাগবত কথা কৃষ্ণ কথামৃত কারো ভাগ্যের হয় সেই দিন এমনি পবিত্র, তদপেক্ষাও আজকে বিশেষ পবিত্র একটা দিন। আমরা প্রত্যেকেই শ্রীমান নিত্যানন্দ প্রভুকে সকলেই চিনি। যদি নিতাই না হইত কেমন হইত, কিবা ভজন শিখাইত তাই। গৌর পাইয়া ব্রজে যাইয়া রাধা গোবিন্দ তোয়াকে দায়। যেমন শ্রীমান নিত্যানন্দ প্রভু যদি জগতে না আসিতেন, তাহলে আমরা গৌর ভজন কেমন কি জানতে পারতাম না। আর গৌর ভজন যদি না জানতে পারি, তাহলে বৃন্দাবনেও যেতে পারবো না। আর বৃন্দাবনের ভজন না করলে কখনো রাধা গোবিন্দ প্রাপ্তি হওয়া যাবে না। আর আজকে সেই শ্রীমান নিত্যানন্দ প্রভুর অপ্রাকৃত, যাকে বৈষ্ণব পদকর্তাগণ মহাপ্রভুর দ্বিতীয় কলেবর বলেছে, নিত্যানন্দ প্রভুর প্রথম বংশ উদ্ভব শ্রী শ্রী বীরচন্দ্র প্রভুর শুভ আবির্ভাব তিথি। সেই পবিত্র বৈষ্ণবের বড় আদরণীয় তিথি আজকে। এবং তৎকালীন সময়ে নবদ্বীপবাসী প্রত্যেকে বীরচন্দ্র প্রভুকে দেখে গৌরের ভাব কান্তি প্রত্যেকটা কণায় কণায় বুঝে নিত। তাই সেই বীরচন্দ্র প্রভুর শ্রীপাদ পদ্মেও রহিল সশ্রদ্ধ প্রণতি। গৌরের কৃপা তারাই তো জানিয়েছে। মা জাহ্নবার কৃপায় যারা পরিপূর্ণ, তারাই তো সেই গৌরের প্রেম সম্পদ আমাহেন নরাধম পতিত পামরকে শিখিয়েছে, পতিত পামর জীবকে জানিয়েছে গৌর প্রেম সম্পদ কেমন। আজ গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি প্রকৃতার্থে জানতে হয়, তাহলে কলিহত জীবের দুটো মহাত্মার শ্রী চরণ কমলে আশ্রয় না নিলে তাকে জানা যায় না। প্রথম জন হলেন নিত্যানন্দ প্রভু, দ্বিতীয় জন ছিলেন ঠাকুর হরিদাস। নিত্যানন্দ প্রভু গৌরের অবধূত, ব্রজের বলাই। আর হরিদাস ঠাকুর ছিলেন স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা। এই সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন দাপর লীলায় ভগবানের ধেনুকে হরণ করে ভগবানের কাছে ধরা খেয়ে গিয়েছে, তখন ভগবান তাকে এই চর্যবৃত্তির কারণে ব্রহ্ম সাপ দিয়ে জগৎ জীবকে দেখাচ্ছে, আমার সাথে যদি কেউ ছলনা করে, চতুরতা করে, তিনি দেবতা হলেও তার ক্ষতি হয়।
এই জন্য ভগবত সেবায় কেউ কখনো অপরাধ অর্জন করবেন না। ভগবানের সেবায় ভক্তকে তো আরো বিশেষভাবে সাবধান থাকতে হবে। যারা সাধুজন তাদের আরো বিশেষভাবে সাবধান থাকতে হবে, কারণ প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে অপরাধের বড় ভয়। বৈষ্ণবেতে করে যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজন হতে পড়িয়া যায় বাদ। ক্ষুদ্র অপরাধ ভগবান আরো বৃহৎ করে দেখে। অনেক সময় আমরা চিন্তা করতে পারি আমরা তো ভক্ত, আমাদেরকে ভগবান এমনিই ক্ষমা করে দেবে। কিন্তু দেখবেন, যে শিক্ষক যে ছাত্রকে বেশি ভালোবাসে তাকে শাসনটাও বেশি করে। ভগবান যে ভক্তকে সব থেকে বেশি ভালোবাসে তার ত্রুটি বিন্দু মাত্র তিনি সহ্য করেন না, কারণ স্বয়ং সম্পূর্ণ করেই তিনি তার আতুল চরণে তাকে অনন্তকালের মতো নিয়ে যায়। তাকে আর এই জন্ম মৃত্যুর চক্রাকারে বারবার পাঠায় না। এই জন্য ভগবত ভজন ভিন্ন আমাদের বারবারই আসতে হবে। আজ গৌরাঙ্গ মহাপ্রভুর সর্বাধিক দীনতার প্রেম মূরতি ছিলেন এই দুইজন, নিতাই চাঁদ এবং হরিদাস ঠাকুর। নিত্যানন্দ প্রভু এতটাই প্রেমের আবেশ যে কাউকে চরণে হাত দিতে বিন্দু মাত্র ত্রুটি করে না। আমরা তো একটা প্রণাম করার আগে বিচার করি, ও কি আমার ছোট কিনা, ওর পায়ে প্রণাম করা যাবে কি না। দয়ালে নিতাই চাঁদ কভু কোনদিন বিন্দু মাত্র হৃদয়ে সংকোচ আনেনি। নিতাই যাকে দেখেছে, যদি কোনো পাপাচারী ব্যক্তিকেও দেখেছে যে জীবনে কোনোদিন হরিনাম করে নাই, জীবনেও যার বদন্ধি এক বিন্দু মাত্র কৃষ্ণ নাম উচ্চারণ হয়নি, প্রথম নিতাই চাঁদ তাকে সেধেছে। 7 বার পরেও যদি হরিনাম না করেছে, অমনি তার দুটা পায়ে পর্যন্ত ধরে বলেছে, ভাই, কলিযুগের যুগ ধর্ম, সত্য যুগে যাহাকে ধ্যানে না পাওয়া যায়, দাপরে যাহাকে অর্চনে না পাওয়া যায়, ত্রেতায় যাকে যাগ যজ্ঞ করে না প্রাপ্তি হওয়া যায়, গোবিন্দের শ্রীযুগল চরণে সমর্পিয়া জগতের বুকে যে জন একবার ভগত হয়ে যায়, তার যে আর মৃত্যু চিন্তা থাকে না, তার যে আর কামনা বাসনার চিন্তা থাকে না, তার যে আর এই মোহগ্রস্ত থাকে না। জগতে সে কেবল কৃষ্ণ গুণাগুণ গেয়ে বেড়ায়। আর যদি ভাগ্যক্রমে কোনো এমন সাধুগুরু বৈষ্ণব দর্শন হয়ে যায়, বৈষ্ণবের পদধূলি হৃদয়ে অঙ্গে মাখিয়া, চরণের ধূলি নিজের হৃদয়ে মাখে আর কেঁদে কেঁদে বলে, আমার দেহে যতদিন থাকে প্রাণ ততদিন যেন না ছাড়ি কৃষ্ণ গুণগান। আর যাকে দর্শন করে, যাকে হেরে, যাকে দেখে তাকে বলে দন্ত্রে তৃণধরি, আমারে কিনিয়া লও হে ভজ গৌর হরি। সে যে যাকে দেখতে পায় নিজেকে ছোট মনে করে তার চরণে ধুলায় লুটাইয়ে পড়ে, দর্শন করিয়া তার চরণ ধুলার পরে লুটাইয়া যায়। আর 2 করো জোরে কেঁদে কেঁদে বলে, প্রভু হে
একবারে বলো বলো আমরা কোথায় গেলে তোমার দেখা আমরা দেখা পাবো। কেঁদে কেঁদে বলে আমরা কোথায় গেলে গোবিন্দ তোমার দেখা তোমার দেখা পাবো। গো আমি যে তোমার চরণে ওই চরণে সবদিন আমি সবদিন আছি। কেঁদে কেঁদে বলে আমরা কোথায় গেলে গেলে প্রভু তোমার বলো তোমায় পাবো। গো আমরা যে পথের সন্ধান তোমার ওই পথের সন্ধান আমরা জানি না গো। একবারে বলো বলো কোথায় গেলে তোমায় পাবো। আমরা কোথায় গেলে তোমায় পাবো। গো আমার এই পোড়া মুখ দেখে দেখে কে দুঃখ বুঝিবে। বলো বলো আমরা কোথায় গেলে গেলে তোমায় পাবো। বলো প্রভু সেদিনে আমার কথা তুমি ভুলে যেও না। ওগো যেদিনই আমার খাঁচা ছেড়ে আমার খাঁচা ছেড়ে উড়ে যাবে প্রাণ এই প্রাণ পাখি। সেদিনে প্রভু তুমি আমার কথা ওগো তুমি ভুলে যে ওগো ভুলে যেও না। সেদিন যেন বদন ভরে হা কৃষ্ণ
কৃষ্ণ প্রাণ প্রাণ কৃষ্ণ বলিতে বলিতে ওগো আমি গোবিন্দ তোমার হই গোবিন্দ তোমার তোমার হলাম বলে যেন কৃষ্ণ বলে বলে কাঁদিতে যেন কাঁদিতে পারি বলো বলো তুমি সারা আর কে ভাই আছে গোবিন্দ তুমি সারা আর কে ভাই আছে বলি আমার দুর্দিনের কালে বলো বলো তুমি সারা বন্ধ আর কে ভয় আছে সেদিনে তোমার চরণ তরি গো আমায় দিও একবার বদনে বলিব মধুর কৃষ্ণ নাম সেই চরণ তরি আমায় দিও ওগো আমি ভক্তের ধুলাই দিয়ে গড়া ঘরি যেন হা কৃষ্ণ বলে ওরে কাঁদিতে পারি ওগো এই ধুলা হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি ওগো আমি সুখী কিনবা দুঃখে থাকি যেন সদা কৃষ্ণ বলে ওগো কাঁদিতে পারি ওগো আমায় মানুষ না করো পশু করলে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি ওগো আমার জন্মে নয় জন্মে জন্মে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি কৃষ্ণ বলে কাঁদিতে পারি প্রভু এই বাসনা সদাই মনে কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমি আর কোন ধন চাই না হরি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। মহাজনগণ চেয়ে নিলেন ঠাকুর হরিদাস মহাপ্রভুর চরণে এইটাই চেয়ে নিলেন, জনম যত দুঃখীর ঘরে দাও তাতে দুঃখ নাই, জনমে জনমে যেন কৃষ্ণ গুণ গাই। প্রভু ধনীর ঘরে জন্ম দিতে হবে না, রাজার ঘরে জন্ম দিতে হবে না, ভিখারির ঘরে জন্ম দিও, কাঙালের ঘরে জন্ম দিও, যেন কৃষ্ণ কাঙাল হতে পারি।
আর মহাজন আর একটা জিনিস চাইলো, যদি প্রভু দিতে চাও, কুপুত্র যদি হয়, কুমাতা কভু নয়, যদি জন্ম দিতে চাও প্রভু, একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে দিয়ে দিও। কারণ যে গর্ভে জন্ম নেওয়ার পরেই ভগবত ভজন হয়। ও প্রভু, রাজা হতে চাই না আমি, বড় জমিদার, নগরে লেগে ঘিরে করিব জীবন বিহার। আমার জীবন এইভাবেই প্রান্ত হয়ে যাবে যদি একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের ঘরে পাঠাও। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তো আর এক ধাপ এগিয়ে বললেন, হায় রে প্রভু, বড় ভুল বলে ফেলেছি। কারণ এ জন্মে কতটা পুণ্য করেছি তা তো জানি না। যদি সৎ গুণ থাকে, সৎ পুণ্য করে থাকি, তাহলে পরে তো মানুষ করবে। ও প্রভু, মায়ের গর্ভে যে পাঠাবে, মানুষ যদি না করো, যদি মানুষ না হওয়ার মতো কোনো যোগ্যতা আমার না থাকে, আমার যদি সেই সদ্গুণ না থাকে যে আমি আগামী জন্মে আর মনুষ্য দেহ পাবো না, আমাকে কীট পতঙ্গ, জঙ্গর্ম, দানব, মানব, কিন্নর, গুল্ম, লতা, পশু পাখি এগুলোর গর্ভে কীট পতঙ্গ করে জন্ম দিবে, তাহলে তো আমি তোমায় পাবো না। তবে প্রভু, তোমায় যদিও না পাই তাতে দুঃখ নাই। ও প্রভু, যদি মানুষ না করো না, একটা কুকুর করে জন্ম দিও। কারণ কুকুর ভালো মন্দ বোঝে না, যা দেখে তাই আহার করে। ও ভালো খাবারও খায়, 5 দিনের নষ্ট খাবারও খায়। কুকুরকে বারবার কেউ লাঠি দিয়ে আঘাত করে, বারবার ঝাড়ু ফেলে আঘাত করে, তারপরেও কিন্তু কুকুর ওই বাড়ি যাওয়া ভুলে না। ওকে যতবার আঘাত করো না কেন, ও বোঝে না যে আমাকে এতবার আঘাত করেছে, আমাকে এত কটাক্ষ কথা বলেছে, আমি ওর বাড়িতে কেন যাব? আপনি আমি ভক্ত না, একজনে দুইজন যদি একটু কটাক্ষ কথা বলে, তার বাড়িতে আর যাই না। দেখুন, নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের মতন ব্যক্তি যদি বলে, প্রভু, যদি মানুষ না হওয়ার যোগ্যতা থাকে, কারণ মানুষ হতে গেলে তো যোগ্যতার প্রয়োজন, বহু জন্মের পুণ্যের ফলে তারপরে মনুষ্য দেহ মিলে মানুষ হতে গেলে কত জন্মের যে পুণ্য প্রয়োজন, এটা আপনি আমি বুঝতেছি না। এই যে 60 বছরের আয়ুটা পেয়েছি, এই সময়টা যে কত গুরুত্বপূর্ণ, এটা আপনি আমি বুঝতেছি না। কারণ আমরা আনন্দ খেলায় সবাই মত্ত, খেলা দেখতে দেখতে যে কখন রাত পার হয়ে গেছে কারো মনে নাই। যখন ফাইনাল খেলা দেখেন, দেখবেন যে যুবক বাবারা আছে, সারাটা রাত পার হয়ে যায়, বুঝতেই পারো না কখন রাতটা পহিয়ে গেল কিনা। তদ্রূপ এই জগৎটাও সেই মায়ার খেলা, সারাটা জীবন পার হয়ে গেল, দেখতে দেখতে সমগ্র আয়ু সূর্যটা ডুবে গেল, তারপরেও হলো না। ঠাকুর মহাশয় খুব আক্ষেপ করে কেঁদে কেঁদে বললেন, প্রভু, যদি মানুষ না করতে পারো, এইরকম একটা দিনহীন পশু কুকুর করে দিও, তবে যার তার বাড়ি করো না। কুকুরও যদি করো, তুমি যার তার বাড়ি করো না প্রভু, একজন বৈষ্ণবের বাড়ির কুকুর করে পাঠিয়ে দিও। একজন ভক্তের গৃহের একটা কুকুর করে পাঠিয়ে দিও। পাশ থেকে লীলার প্রান্তে দাঁড়িয়ে ভক্তবৃন্দ বলেন, ও ঠাকুর, যদি কুকুরই হতে চাইলে তাহলে আবার এক ভক্তের বাড়ি কেন হবে? বলছে, জানো না, জানো না কেন বলেছি? তুমি এখনো বুঝতে পারোনি? জানো গো, যদি ভক্তের বাড়িতে হতে পারি না, যদি ভক্তের বাড়ির হতে পারি, তবে কি হবে জানো? কুকুর কি করে জানো বাবা? এটো কাটা কুড়িয়ে খেয়েই কিন্তু বেঁচে থাকে। সারাটা জীবন যায় শুধু এটো কাটা খেতে খেতে, সারা জীবন চলে যায়। ওর ভাগ্যে কোনোদিন ভালো খাবার কখনো জোটে না। যদিও বর্তমানে অনেকে অনেক টাকা পয়সা দিয়ে কুকুর পোষে সত্য, কিন্তু তদপেক্ষাও যে যত কুকুরগুলো আছে, ওদের ভাগ্যে সব থেকে নিকৃষ্ট পচা গলিত অংশগুলোই কিন্তু পড়ে। তাই যেহেতু জোটে না, অমনি ঠাকুর মহাশয় খুব আক্ষেপ করে
কেঁদে কেঁদে বলছে, প্রভুরে, হে গোবিন্দ, হে করুণার নিধি, হে প্রেমের ঠাকুর, তুমি যদি করুণা করে আবার জন্ম দাও, আবার যদি এই মনুষ্য দেহ দাও, তবে এই মনুষ্য জন্মে কি করে জানো? বৈষ্ণবের ওই উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ। আমার বৈষ্ণবের উচ্ছিষ্ট খাইয়ে, ভক্তের উচ্ছিষ্ট খাইয়ে, ভক্তের সেই উচ্ছিষ্ট প্রসাদ যদি আমার ভাগ্যে একবার হয়, সেই আস্বাদন করিতে করিতে, সেই প্রসাদের গুণে, প্রসাদের তো প্রকৃষ্ট স্বাদ, ওই প্রসাদ সেবা করিতে করিতে, ভক্তের উচ্ছিষ্ট খাইতে খাইতে এক সময়ে করুণা করে তোমার আতুল চরণে স্থান দিয়ে দিও। একবার করুণা করিয়ে তোমার রাতুল চরণে আমাকে স্থান দিয়ে দিও। কেন জানো? বৈষ্ণবের ওই উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ। তাই ভজন চাই। এই জন্য ঠাকুর মহাশয় প্রত্যেকটা পদে পদে বলেছে, পদে পদে বন্দনা করেছে। কি জানো? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। প্রভু, তোমার চরণে দাস হতে গেলেও তো চাকরি পেতে গেলে কি লেখাপড়ার প্রয়োজন না? চাকরি পেতে গেলে তো যোগ্যতা লাগবে। তবু দাস তো চাকর, তোমার চরণে যে চাকর হব সেই যোগ্যতাটুকু তো নাই। যেহেতু যোগ্যতাটুকু নাই, তুমি করুণা করে তোমার চরণে দাস না করো। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব যারা যারা গৌর বলে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদে, তাদের চরণের দাসানুদাস করে আমাকে অনন্তকাল রেখে দিও। তাদের চরণের দাস করে, তাদের চরণের ধুলাকণা করে রাখিয়ে দিও। আর তাদের চরণে দাস হতে পারলেই তো আমরা সেই নন্দের নন্দন ভগবানকে ডাকতে পারবো। ভক্তের চরণে দাস হতে পারলেই তো গোবিন্দকে জানা যাবে, গোবিন্দকে চেনা যাবে, গোবিন্দকে বোঝা যাবে যে ভগবান কি বিষয়, ভগবান কেমন। এটা ভক্তের চরণে দাসানুদাস না হতে পারলে বোঝা যাবে না। এই জন্য আগে বৈষ্ণবের চরণে, ভক্তের চরণে দাস হতে চাই। আগে ভক্তের শ্রীচরণ কমলে যদি দাসানুদাস না হওয়া যায়, যদি ভক্তের চরণ কমলে আত্মসমর্পিত চিত্ত করা না যায়, তাহলে পরে আমাদের মনেটা, আমাদের এই কলির প্রকোপটা, আমাদের হৃদয় থেকে যে কলির যে দুর্বাসনা, আমাদের হৃদয়ে যে কলির অত্যন্ত ভয়ক্রোধ, এই কলির দুর্বাসনাগুলো আমাদের হৃদয় থেকে যায় না। এই জন্য বারবার ভগবৎ চরণে, বারবার গৌরাঙ্গ চরণে, বারবার ভগবৎ শ্রীচরণ কমলে আমাদের বারবার আশ্রয় নিতে হয়, বারবার আশ্রিত হতে হয়, বারবার ভক্তি অর্জন করতে হয়। তাহলে পরেই আমাদের ভগবৎ কৃপা হয়। ইয়ামন নিতাই গৌর নাম আনন্দেরি ধাম, যেই জন নাহিল এমন নিতাই গৌর নাম আনন্দেরি ধাম, যেই জন নাহিল তারে যমরায় ধরে লয়ে যায়, তারে যমরায় ধরে লয়ে যায়, নরকে ডুবায় তাই। এমন
নিতাই গৌর নাম আনন্দেরি ধাম যেই জন নাহি তুলসীর যে না পরে সার তুলসীর যে না পরে সার জমালয়ে বাস তার এমন নিতাই গৌর নাম আনন্দেরি ধাম যেই জন নাহি ত্রিলোক ধারণ না করে যে জন আর ত্রিলোক ধারণ না করে যে জন বৃথায় জনম তার এমন নিতাই গৌর নাম আনন্দেরি ধাম যেই জন নাহিলা হরিনাম বিধি তরে বাম নালয় হরিনাম বিধি তরে বাম পামর পা ছন্দমতি এমন নিতাই গৌর নাম আনন্দেরি ধাম যেই জন নাহিলা বৈষ্ণব সেবন না করে যে জন বৈষ্ণব সেবন না করে যেই জন কি হবে তাহার গতি এমন নিতাই গৌর নাম আনন্দেরি ধাম যেই জন
নাহি লয়। গুরু মন্ত্র সার করো হে এবার, গুরু মন্ত্র সার করো হে এবার, ব্রজেতে হইবে বাস। তমগুণ যাবে সদ্গুণ পাবে, হইবে কৃষ্ণের দাস। এমন নিতাই গৌর নাম আনন্দেরি ধাম, যেই জন নাহি লয়। দাসলোচনা বলে অনুক্ষণ, এ দাসলোচনা বলে অনুক্ষণ, গৌর গুণ গাও সুখে। এই রসে যার রতি না হইল, নিতাই রসে যার রতি না হইল, চুন কালি তার মুখে। এমন নিতাই গৌর নাম আনন্দেরি ধাম, যেই জন নাহি লয়। এমন নিতাই গৌর নাম আনন্দেরি ধাম, যেই জন নাহি লয়। তাই প্রত্যেকের চিত্তে সেই নিতাই গৌরের অযাচিত কৃপা হোক। প্রত্যেকের হৃদয়ে চিত্রকমলে যেন ভগবানের কৃপা বর্ষিত হয়। আর লীলার প্রায় শেষ প্রান্তে আমাদের হৃদয়ের মধ্যেও যেন সেই হরিদাস ঠাকুরের দীনতাটুকু আসে, এবং ঠাকুর মহাশয়ের যে কথাটি, এটা যেন আমরা জীবনে মানতে পারি যে কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত দেশী জনে
যদি ভক্তের প্রতি নির্যাতন হয়, ভক্তের প্রতি অত্যাচার হয়, সধর্মের প্রতি অত্যাচার হয়, তাহলে যেন আমরা বসে না থেকে হরিনামের ঝঙ্কার দিয়ে যেন তাদের সাথীর সাথী হতে পারি, এবং এই জগতের দুষ্কৃতিকারী যারা যারা হরিনাম কেড়ে নিতে চায়, যারা সনাতনের প্রকৃত স্বার্থটাকে ক্ষুণ্ণ করতে চায়, আমরা যেন তাদের প্রতিবাদবদ্ধ হতে পারি এবং সেই মহাপ্রভুর অমীয় কথা হরিনাম যেন আমরা না ছাড়ি, মালা তিলক যেন না ছাড়ি। জন্ম যেহেতু হয়েছে সনাতনে, মৃত্যুটাও যেন সনাতনেই হয়। সনাতনের আশ্রয় নিয়েই যেন আমাদের প্রাণ যায়। তাই প্রত্যেকের সেই চিত্তকমলে ভগবত প্রেম ভক্তি জাগ্রত হোক। প্রেমামৃত ভক্তি সুধামৃত কথামৃত, যা হৃদয়ে তপ্ত জীবনকে শান্ত করে। তব কথামৃত তপ্ত জীবনম, তোমার কথা তো তপ্ত জীবনকে শান্ত করতে পারে প্রভু। একমাত্র এই দুর্যোগের সময়ে কারো মনে শান্তি নেই, কারো মনে বিভিন্ন শব্দে মন দিন দিন হতো, একটাই শান্তির জায়গা, তা হচ্ছে এই ভাগবত। এই কথা শুনলে সব অশান্তি চলে যায়। তাই আপনাদেরকেও বলছি, প্রতিদিন তো শুনতে পারবেন না, অন্তত পক্ষে হলেও গৃহে বসে প্রতিদিন একটু করুন, একটু হরিনাম করুন, 2 মিনিট 5 মিনিট যতটাই করুন। আমাদের শক্তি একমাত্র নামের শক্তি, ভক্তির শক্তি। এই জন্য নাম ভুলে গেলে আমাদের চলবে না। আমরা সেই ভগবতের নামের সঙ্গী হব। আমরা যারা এই হরিনাম করে তাদের দলে যোগ দেব, যারা হরিনাম শিখায় তাদের কাছে যাব, যার বদন দেখলে হরি বলতে ইচ্ছা করে তাদের সঙ্গ করব। আর আমাদের জীবনে যতটুকু সময় মহাপ্রভু করুণা করে দিয়েছে, এই জীবনটাকে হেলায় ব্যয় না করে, বিশেষ করে যুব সমাজ বড় আনন্দ উৎফুল্লে মত্ত না হয়ে আমরা যেন হরি নামে আনন্দ থাকতে পারি। শাস্ত্রী বললেন, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ডুবলে পরে তারপরে বোঝা যায় যে হরি নামে কি আনন্দ আছে, কি আছে। না ডুবলে কি বুঝবে? দেখো না, ডুবুরি কত গভীরে গিয়ে তারপরে রত্ন আনে। না ডুবলে বোঝা যায় না। তাই যে ভজনই করছি না কেন, যেন ডুবে ভজন করতে পারি। আর প্রত্যেকেই তো আপনারা হরিকথায় ডুবে আছেন। আমি একমাত্র মাদৃশ্য অভাজন যে ভেসে আছি। যিনি হরিকথা বলে তিনি ভাসতে থাকেন, কারণ কথার সমুদ্রে যখন পড়ে না, হাজারো কথা তা তো কখন চলে আসে, কথায় কথায় ভাসতে থাকে। আর যারা হরিকথা শুনে ভাগবত বললেন, তারা কৃষ্ণ প্রেমে ডুবে যায়। এই জন্য আপনারা প্রত্যেকেই ডুবে আছেন। আজকে আপনারা ভগবানের সব থেকে প্রিয়জন, একমাত্র দুর্ভাগা দুর্জন হচ্ছে আমি। কারণ আমার মতো মাদৃশ্য জীব হরি নামে ডুবতে পারলো না, ডুবাটা কেমন বুঝলো না। আপনারা যারা শ্রবণ করেছেন, এই জন্য ভাগবত শোনার পরে বলতে চেয়েছিল মহারাজ পরীক্ষিত, প্রভু শুনলে কি হয় আর বললে কি হয়। বলেছিলেন, যিনি বলে তিনি তো পুণ্যবান, কারণ তার পুণ্য আছে তাই বলছে। আর যারা বসে বসে শুনছে না, তারা মহা মহা পুণ্যবান। একবার শুনলেই সেই পুণ্য প্রাপ্তি হয়। যে কথা শুনবার জন্য দেবতারাও আসে। আপনারা সেই দেব দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে, বিশেষ করে আজকে গর্বের সহিত বলতে হয় যে যুবক সম্প্রদায়, আজকে কিন্তু যুব সংঘের উদ্যোগে এই ভাগবত কথামৃত। কারণ যারা আলোর দিশারি, আমরা প্রত্যেকে জেনেছিলাম যৌবন ভিন্ন। যেমন যুদ্ধে যাওয়ার সময়ও হয় না যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। একমাত্র এই চৈতন্য মহাপ্রভুর বাণীগুলো এদের হৃদয় চিত্তে যেন ভক্তির প্রগাঢ়তা বাড়ে, এবং এই রায়নগরের তথা যত ভক্তবৃন্দের এই অক্লান্ত পরিশ্রমে নিত্য নব বৃন্দাবন রচিত হয়েছে। এদের হৃদয়ের মধ্যে যেন এমন প্রেম ভক্তি জাগ্রত হয়, এরা যদি আনন্দেও মাতে তারপরেও যেন হরি নামের আনন্দে মাততে পারে। রাধে রাধে। এদের হৃদয় চিত্তে যেন সাধুগুরু বৈষ্ণবের কৃপা জাগ্রত হয়। আর হে সাধুগুরু বৈষ্ণবজন, এরা তো হাজার ভুল করবে, পুত্র সন্তান তো হাজারো ভুল করতেই পারে। ওদেরকে চরণে রাখবেন কৃপা করে, চরণ থেকে দূরে ঠেলে দেবেন না। জানেন, আমাদের সনাতন ধর্মে একটা কথা আছে, ভাগবতে যদি কোনো ছোট কেউ আসে তাকে আগে বসতে দেওয়া, তাকে আগে বসতে দেওয়া। কারণ কি জানেন, ওর জীবনের এখনো পর্যন্ত দীর্ঘ সময় আছে। ও চাইলে আস্তে আস্তে ওর জীবনটাকে ভগবত ভজনে আনতে পারবে। কিন্তু আপনি তো এমনিই পিছনে পড়ে গেছেন, আপনি আগাবেন কখন? এই জন্য একজনকে আগিয়ে দিতে পারলে আরো ভালো। শাস্ত্র বলেছে, যদি হরিকথা শুনতে একজনকে নিয়ে আসা হয় তাহলে এটা আরো মহৎ পুণ্য।
এই জন্য হরিকথা শুনতে আসলে একজনকে নিয়ে আসবেন, এটা অত্যন্ত পুণ্যের কথা। কারণ এত বড় দান কেউ দিতে পারে না। জগতে সব থেকে বড় দান হচ্ছে কৃষ্ণ কথামৃত দান। এটা শুনলেই তার পুণ্য হয়, শুনলেই মঙ্গল হয়, শুনলেই ভগবত প্রেম জাগ্রত হয়। তাই আজকে যে যুবক সম্প্রদায় এই হরিকথামৃতের জন্য এত সুন্দর নিত্য নব বৃন্দাবন সাজিয়েছে, ওদের হৃদয়ের মধ্যেও যেন এইরকম বৃন্দাবন রচিত হয়। ওদের হৃদয়ের যে ভক্তি অর্ঘ্যটা আছে ওটা যেন ভগবত সেবায় লাগে, ওটা যেন ভাগবতী ও কথামৃতে লাগে, ওটা যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগতে পারে। তাই প্রত্যেকে তাকে চরণে রাখবেন। আর এই দুর্ভাগা জীবের তো চাইবার কিছু নেই। আপনাদের মতো এমন পতিত পাবন বৈষ্ণবের নিকটে চাইবার মতো দুর্বাসনাও করি না। একটাই চাই, যতই ঝড় আসুক, যতই যন্ত্রণা আসুক, যাই আসুক না কেন, জীবনে জানি কোনো ভয়ে এই কৃষ্ণ নাম না ছেড়ে দিতে পারি। যতদিন দেহে আছে প্রাণ ততদিন যেন গাহিতে পারি মধুর কৃষ্ণ গুণগান। কৃষ্ণ গুণাগুণ গাহিতে গাহিতে যেন যায় তব প্রাণ। আর বদনে যেন বলিতে পারি মধুর কৃষ্ণ নাম। জীবনে যেন একটা ক্ষণিক সময়ের জন্য এই ভগবত প্রেম থেকে দূরে না থাকি। শ্রী গুরু পাদ পদ্মে যেন গভীর নিষ্ঠা ভক্তি থাকে। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণেও পুনরায় দণ্ডবাদ জ্ঞাপন করে আজকের মতো এই হরিকথামৃত লীলার বাসর, হরিকথামৃত প্রেমের বাসর, এমন কৃষ্ণ প্রেমামৃতের যে হরিকথামৃত, সেই প্রেমে যেন প্রত্যেকে অবগাহন করি। আর বিশেষ করে এই যে যারা মিডিয়াগণ আছে, যাদের দ্বারা এই কৃষ্ণ কথা শুধুমাত্র অঞ্চল কেন্দ্রিক নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, এদের প্রতিও প্রত্যেকে দৃষ্টি রাখবেন। এদের যেন সুস্বাস্থ্য, এদের যেন হৃদয়ের সেই ভক্তি আরও প্রগাঢ় হয়। এরা যেইভাবে এই ভিডিওগুলো, কৃষ্ণ কথাগুলো, আমি বৃন্দাবনে এক বাবাজির কাছে শুনেছিলাম, যারা এই ভিডিওগুলো করে রাখে না কৃষ্ণ কথাগুলো, ওগুলো ভিডিও করে যখন প্রচার করে, ভগবান নাকি করুণা করে তাদের হৃদয়ের মধ্যে ওই ভিডিওর কথাগুলো বারবার লিখে দিয়ে যায়, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই জন্য এদের জীবনও যেন সুন্দর হয়, এরাও যেন সেই কৃষ্ণ নাম জগতে, শুদ্ধ কৃষ্ণ নামটা জগতে প্রচার করতে পারে। এরাও যেন এদের মুখ বদনের সেই ঝংকারে, এদের সেই শব্দামৃতে যেন সনাতন ধর্মের দিন দিন উন্নতি হয় এবং সনাতন ধর্মের অগ্রগামী হয় এবং সনাতনের এই নাম যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রত্যেকে তাদের চিত্তে সেই ভক্তি প্রেম জাগ্রত হোক। আজকের মতে হরিকথা এখানে বিশ্রাম রহিল। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল, হরি।